প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। এই টাইপ 3 তে আমরা যে ইন্টিগ্রেশনগুলো নির্ণয় করব তা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ফাংশনের আমরা এখন কি করব, ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো, ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কিছু বেসিক কিছু ত্রিকোণমিতিক সমীকরণের প্রয়োজন হবে, অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্রগুলির প্রয়োজন হবে। এই সূত্রগুলো সম্পর্কে আমাদের প্রথমে জানা দরকার। তার আগে এটা মাথায় রাখবা যে ইন্টিগ্রেশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের যোগজীকরণ নির্ণয় করার আগে আমাদের যদি ত্রিকোণমিতিক ফাংশনটা গুণনবোধক থাকে অর্থাৎ একাধিক ফাংশন যদি আমাদের গুণন আকারে থাকে, তবে ওই ত্রিকোণমিতিক ফাংশনকে আমাদের যোগবোধক রাশিতে প্রথমে কি করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে রুলটা এভাবে লিখে নাও। রুল হচ্ছে কি, এখানে রুল হচ্ছে যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশনটি গুণনবোধক আকারে থাকে তবে তাকে সর্বপ্রথম যোগবোধক আকারে নিয়ে আসতে হবে। এখন দেখো, আমাদের কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন যদি গুণনবোধক আকারে থাকে, সেক্ষেত্রে আমরা ওই ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে যোগবোধক আকারে নিয়ে আসার জন্য আমাদের কিছু ফর্মুলার প্রয়োজন হবে। এই ফর্মুলাগুলো এখন তোমাদেরকে আমি লিখে দেব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদেরকে আমি এই যে সূত্রগুলো এখানে লিখে দিয়েছি যে আমাদের কোনো ত্রিকোণমিতিক ফাংশন যদি গুণন আকারে থাকে তাকে কিভাবে আমরা যোগবোধক ফাংশনে রূপান্তর করব। এই ফাংশন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সেই ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা কি কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে গুণনবোধক আকারে যদি থাকে, তাহলে সেই ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা যোগবোধক আকারে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা রূপান্তর করতে পারবো। তাহলে দেখো, এখানে প্রথম যে সূত্রটা আছে, দেখো এখানে আছে কি 2 sin স্কয়ার a = 1 - cos 2a, তারপরে আছে 2 cos স্কয়ার a = 1 + cos 2a, 4 sin কিউ a = হচ্ছে কি 3 sin a - sin 3a, তারপরে আছে 4 cos কিউ a = হচ্ছে কি 3 cos a + cos 3a, তারপর দেখো এখানে 2 sin a cos a = হচ্ছে কি sin 2a। এরপর দেখো এখানে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি যে 2 sin a cos b = হচ্ছে sin a + b + sin a - b, তারপর হচ্ছে কি 2 cos a sin b = হচ্ছে sin a + b - sin a - b, তারপর হচ্ছে কি 2 cos a cos b = হচ্ছে cos a + b + cos a - b, তারপর সর্বশেষ যেটা আছে আমাদের 2 sin a sin b = হচ্ছে কি cos a - b - cos a + b। এই সূত্রটা প্রায় অনেক স্টুডেন্টই ভুল করে যে এখানে কি হবে শুরুতে, এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবা যে cos a - b - cos a + b, মাইনাসগুলো আগে হবে, এটা মাথায় রাখবা। এখন দেখো, তুমি যদি এই সূত্রগুলো তুমি যদি বাম পক্ষে একটু দেখো, একটু বাম পক্ষে যদি লক্ষ্য করো, দেখো 2 sin স্কয়ার a, তার মানে sin a দুইটা sin a কি অবস্থায় আছে, গুণন আকারে আছে। দেখো 2 sin স্কয়ার a দুইটা sin a গুণন আকারে আছে এবং এখানে আসছে কি 1 - cos 2a, একটা আমাদের cos এ রূপান্তর হয়ে গেছে। দেখো গুণনবোধক আমাদের যোগবোধক রাশিতে রূপান্তর হয়েছে। অনুরূপভাবে দেখো 4 cos কিউ a, এখানে আমাদের তিনটা cos আমাদের গুণন আকারে আছে, কিন্তু দেখো আমাদের ডান পাশে কি আসছে 3 cos a + cos 3a, দেখো একটা করে সিঙ্গেল cos চলে আসছে, তার মানে এবং মাঝখানে প্লাস আছে। তার মানে দেখো এভাবে প্রত্যেকটা বাম পক্ষে যদি তুমি লক্ষ্য করো, দেখবা যে এগুলো কি সূত্রগুলো বাম পক্ষে গুণন আকারে আছে এবং ডান পাশে এসে কি যোগবোধক আকারে চলে আসছে। যেমন এটা দেখো 2 cos a sin b, cos a আর sin b গুণন আকারে আছে, এটা সমান দেখো তুমি sin a + b - sin a - b, সিঙ্গেল sin আসছে এবং মাঝখানে কি আসছে মাইনাস আসছে। তাহলে দেখো এভাবে এই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে আমরা কোনো গুণবোধক ত্রিকোণমিতিক ফাংশনকে যোগবোধক ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করতে পারবো। এখন দেখো এই রিলেটেড আমরা বেশ কয়েকটা কি দেখবো, এক্সাম্পল দেখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা যে ইন্টিগ্রেশনটা সলভ করব, দেখো যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন sin 8x cos 4x dx, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো আমাদের এখানে sin 8x এবং cos 4x কি আকারে আছে, গুণন আকারে আছে, তার মানে এটা হচ্ছে গুণনবোধক ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে একে সর্বপ্রথম আমাদের কি যোগবোধক ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করতে হবে। তাহলে দেখো একে আমরা কিভাবে যোগবোধক ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করব। এখানে আমরা সূত্র জানি কি, দেখো সূত্র জানি 2 sin a cos b, sin a cos b = হচ্ছে কি আমাদের sin a + b + sin a - b, এটা হচ্ছে আমাদের কি সূত্র যে 2 sin a cos b = হচ্ছে কি sin a + b + sin a - b। তার মানে এখানে আমাদের একটা কি 2 নিয়ে আসতে হবে। 2 নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, দেখো ইন্টিগ্রেশন বাইরে যদি আমি হাফ নেই এবং ভিতরে যদি 2 নেই, দেখো হাফ আর 2 যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি 1 আসতেছে এবং 2 sin এখানে আমাদের আছে sin 8x cos 4x dx, এটা আমাদের আছে। এখন দেখো 8x কে যদি তুমি মনে মনে a ধরো এবং cos 4x কে যদি মনে মনে b ধরো, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, দেখো এখান থেকে পাচ্ছ 1/2 ইন্টিগ্রেশন, এখানে তুমি পাচ্ছ দেখো 2 sin a cos b, এই ফর্মুলা আমাদের পড়ে গেছে sin a + b। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি sin a + b, a মানে কি, a মানে হচ্ছে 8x, b মানে হচ্ছে কি 4x, 8x + 4x হচ্ছে কি 12x, তার মানে এখানে আমরা পাচ্ছি sin 12x প্লাস দেখো sin a - b, sin a - b, তার মানে হচ্ছে কি দেখো a মানে কি 8x থেকে যদি 4x তুমি বিয়োগ দাও তাহলে তুমি কি পাচ্ছো 4x পাচ্ছো, তার মানে sin এখানে তোমার হচ্ছে কি 4x, এটা তুমি পাচ্ছো এবং এখানে আমাদের dx, এটা আমরা পাইলাম। এখন দেখো এরপর আমরা কি করতে পারি, এখানে আমাদের একটা ইন্টিগ্রেশনের ভেতর আমাদের কি দুইটা ফাংশন, তার মানে আমরা লিনিয়ার প্রপার্টি অনুযায়ী উভয়ের সাথে ইন্টিগ্রেশন লিখতে পারি। তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখতে পারি কি, দেখো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন sin
12x dx প্লাস ইন্টিগ্রেশন সাইন 4x dx, এটা আমরা লিখতে পারি। দেখো একটা ইন্টিগ্রেশনের ভেতর দুইটা ফাংশন, তাই আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশন নিতে পারি। তার মানে এখান থেকে দেখো 1/2, এখন দেখো সাইন 12x কে যদি মনে মনে আমরা এক ধরি, তাহলে সাইন x এর ইন্টিগ্রেশন তোমরা কি জানো, মাইনাস cos x x মানে কি, এখানে x মানে হচ্ছে 12x, তার মানে হচ্ছে কি 12x, কিন্তু x এর সাথে আমাদের কি একটা সহগ আছে 12, তার মানে 12 কি হবে, ভাগ হবে। তারপরে এখানে দেখো প্লাস, এখানে আমাদের কি 4x কে যদি আমরা এক ধরি তাহলে কি হবে, দেখো সাইন 4x এর ইন্টিগ্রেশন তোমরা জানো মাইনাস cos x, তার মানে মাইনাস cos x মানে হচ্ছে কি 4x, কিন্তু এখানে দেখো আমাদের x এর সাথে সহগ আছে 4, তার মানে 4টা কি হবে, ভাগ হবে। তাহলে এটা আমরা পাচ্ছি, প্লাস আছে আমাদের শেষে একটা ধ্রুবচিহ্ন c। তাহলে দেখো এরপর যদি আমরা এটাকে একটু সাজাই লিখি, 2 দ্বারা যদি গুণ করে দেই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো মাইনাস cos 12x ডিভাইডেড বাই কি 12 দুগুণ 24, তার মানে নিচে আমাদের আসতেছে 24, তারপর আছে কি প্লাস মাইনাসে কি মাইনাস, তারপর এখানে 4 দুগুণ 8, তার মানে আছে কি আমাদের cos 4x ডিভাইডেড বাই হচ্ছে কি 8, প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণীয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব, সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু সাইন, সাপোজ আমাদের আছে 5x dx, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে সাইন 7x ইন্টু কি সাইন 5x। এখন দেখো সাইন 7x সাইন 5x আমাদের গুণন আকারে আছে, তার মানে এটা আছে গুণনবোধক ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, গুণনবোধক ত্রিকোণমিতিক ফাংশনকে যোগবোধক ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তরের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা সূত্র জানি যে 2 সাইন a সাইন b সমান সমান হচ্ছে কি আমাদের cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এই সূত্রটা তোমরা জানো। তাহলে এই সূত্রের আলোকে আমরা এখানে একটু এটাকে সাজাই নেই, তাহলে এখানে আমরা সামনে নেই হাফ এবং ভিতরে নেই 2, দেখো হাফ আর 2 কাটাকাটি করলে আমাদের 1 হয়, তার মানে এখানে আমাদের হচ্ছে সাইন 7x ইন্টু সাইন 5x dx। এখন দেখো এখান থেকে তুমি পাচ্ছ হাফ, এখানে ইন্টিগ্রেশন দেখো 2 সাইন a 7x কে যদি a ধরি, সাইন 5x কে যদি আমি কি ধরি b ধরি, তাহলে 2 সাইন a সাইন b সমান সমান আছে কি cos a মাইনাস b, তার মানে এখানে cos a মাইনাস b মানে 7x থেকে 5x বাদ দিলে আমরা কি পাই 2x, তার মানে cos 2x, তারপর আছে কি আমাদের মাইনাস cos a প্লাস b মানে 7x আর 5x যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই 12x পাই, 7x প্লাস 5x যোগ করলে আমরা পাচ্ছি 12x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখন যদি তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, আচ্ছা ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা কি করতে পারি, উভয়ের সাথে লিখতে পারি, কারণ আমাদের ইন্টিগ্রেশনের লিনিয়ার প্রপার্টি রয়েছে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন cos 12x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা এখান থেকে আমরা পাচ্ছি হাফ, এখন দেখো cos 2x এর ইন্টিগ্রেশন কি, যদি 2x কে এক ধরি মনে মনে এক ধরি, তাহলে cos x এর ইন্টিগ্রেশন তোমরা জানো sin x, তার মানে এখানে আমাদের sin x মানে কি এখানে 2x ডিভাইডেড বাই এখানে যেহেতু x এর সহগ 2, তার মানে 2 দ্বারা ভাগ হবে, তারপর আছে কি এখানে মাইনাস, দেখো 12x কে যদি মনে মনে এক ধরো তাহলে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তার মানে এখানে আমরা পাচ্ছি sin 12x। এখন দেখো sin এর সাথে আমাদের সহগ x এর সাথে সহগ 12, তাই 12 কি হবে, ভাগ হয়ে যাবে, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে কি সর্বশেষ একটা ধ্রুবচিহ্ন প্লাস c। এখন দেখো এটা দ্বারা যদি আমরা হাফ দ্বারা গুণন করে দেই, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/4 sin 2x মাইনাস 1/24 sin 12x প্লাস আছে কি c, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন cos স্কয়ার 5x dx, তাহলে এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। এখন দেখো এখানে তোমরা জানো সূত্র কি জানো, 2 cos স্কয়ার a সমান সমান আছে কি 1 প্লাস cos 2a, এটা তোমরা জানো। তাহলে দেখো এখানে আমাদের একটা কি নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতে হবে, তার জন্য কি করতে পারি, সামনে একটা হাফ নেই, ভিতরে যদি 2 নেই, তাহলে আমাদের আসতেছে cos স্কয়ার 5x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি হাফ ইন্টিগ্রেশন, এখানে আমাদের কি আছে, দেখো 2 cos স্কয়ার 5x কে যদি আমরা a ধরি, তাহলে দেখো 2 cos স্কয়ার a সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos 2a, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2a, এখানে আমাদের আছে 5x, তার সাথে যদি 2 গুণন হয় তাহলে আমাদের কি আসতেছে 10x, তার মানে আছে কি এখানে 10x, এবং এখানে আমাদের dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের x এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন কি, আচ্ছা আমি এখানে এখন আর আমি মানে ইন্টিগ্রেশনটা পরপর নিব না, এখন আমি একটা লাইন কি করব, স্কিপ করব, কারণ আমাদের একটু তাড়াতাড়ি ইন্টিগ্রেশনগুলো কি সলভ করা শিখতে হবে। এখন দেখো তুমি ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে লিখতে পারো, অথবা এখানেও কি করতে পারো, এখানেও একদম সরাসরি তোমরা ইন্টিগ্রেশনটা করতে পারো। কিভাবে দেখো, তাহলে এখানে আমাদের আছে কি হাফ, এখানে আমাদের আছে দেখো এখানে আমাদের 1 এর ইন্টিগ্রেশন কি, 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে হচ্ছে কি x, এবং এখানে দেখো আমাদের cos 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি প্লাস, দেখো 10x কে যদি আমরা এক ধরি তাহলে cos x এর ইন্টিগ্রেশন তোমরা জানো sin x, তার মানে sin 10x, কিন্তু x এর সহগ আমাদের আছে কি 10, তার মানে 10 আমাদের কি হবে, ভাগ হবে, প্লাস আছে কি আমাদের c, এটা হচ্ছে আমাদের, এটা আমরা পাইলাম। এরপর দেখো আমরা কি পাচ্ছি, একে যদি 2 দ্বারা যদি আমরা গুণ করে দেই, তার মানে হচ্ছে x/2 প্লাস
আমরা পাচ্ছি সাইন 10x ডিভাইডেড বাই হচ্ছে কি 20 প্লাস হচ্ছে কি আমাদের সি। তাহলে এটাই দেখো আমাদের নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যে ইন্টিগ্রেশন 4 সাইন কিউ এক্স ডিএক্স। এখন দেখো এটা আমাদের কি 4 সাইন কিউ এক্স একটা আমাদের কি ডিরেক্ট সূত্র। এখানে তোমরা কি জানো, দেখো 4 সাইন কিউ এ সমান সমান তোমরা জানো 3 সাইন এ মাইনাস হচ্ছে কি সাইন 3a। এটা তোমরা জানো, এটা সূত্র তোমরা জানো, ডিরেক্ট সূত্র। তাহলে দেখো 4 সাইন কিউ এক্স সমান সমান তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন 3 সাইন এক্স মাইনাস হচ্ছে কি আমাদের সাইন 3x এবং এখানে আমাদের আছে dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 3 সাইন এক্স, 3 আমাদের ধ্রুব সংখ্যা, তার মানে 3 সাইন এক্স এর ইন্টিগ্রেশন আছে কি, সাইন এক্স এর ইন্টিগ্রেশন আছে মাইনাস কজ এক্স, তার মানে মাইনাস কজ এক্স, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের মাইনাস, দেখো এই 3x কে যদি আমরা 1 ধরি তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন আছে কি মাইনাস কজ এক্স, তার মানে এখানে মাইনাস কজ এক্স মানে কি এখানে 3x, যেহেতু x এর সাথে আমাদের একটা সহগ আছে, এই সহগটা কি হবে ভাগ হবে, প্লাস হচ্ছে কি আমাদের আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 3 cos x, তারপরে হচ্ছে মাইনাস মাইনাসে আমাদের কি প্লাস, এখানে আমরা পাচ্ছি cos 3x ডিভাইডেড বাই হচ্ছে কি 3 প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। এর আমরা কি নির্ণয় করব, ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো লব এবং হরকে যদি আমি 1 মাইনাস সাইন এক্স দ্বারা কি করি, গুণন করি, 1 মাইনাস কি সাইন এক্স দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো লব এবং হরকে 1 প্লাস সাইন এক্স এর অনুবন্ধী রাশি 1 মাইনাস সাইন এক্স দ্বারা যদি আমি গুণন করি তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু কি 1 মাইনাস সাইন এক্স। তাহলে কি করলাম, দেখো এখানে লব এবং হরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা কি করলাম, গুণন করলাম, এবং এখানে আমাদের আছে ডিএক্স। এখন দেখো এরপর তুমি লিখতে পারো 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের ফর্মেটে আমাদের চলে আসছে। তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার করলে 1 মাইনাস থেকে বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান সমান তোমরা কি জানো কজ স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা জানি। এখন যদি 1 কে আমরা cos স্কয়ার x এবং sin x কে যদি আমরা cos স্কয়ার x দ্বারা কি করি, ভাগ করি আলাদা আলাদা করে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি 1 কে যদি cos স্কয়ার x দ্বারা ভাগ করি তাহলে 1/cos স্কয়ার x, আর 1/cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x, তার মানে এখানে লিখতে পারো sec স্কয়ার x মাইনাস sin x কে যদি তুমি cos স্কয়ার x দ্বারা তুমি কি করো, তুমি ভাগ করো, তাহলে তুমি পাবা এখানে sec x tan x, এখানে আমাদের আছে dx। এটা কিভাবে দেখো, এখানে তোমাদের আছে কি, এখানে দেখো তোমাদের আছে উপরে আছে sin x, তার মানে দেখো sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x, একে তুমি লিখতে পারো 1/cos x ইন্টু sin x বাই cos x, এভাবে লিখতে পারো। এই cos স্কয়ার x কে একটা এইভাবে বের করে নিয়ে আরেকটা সাইনের নিচে এভাবে লিখতে পারো। তারপর এখান থেকে দেখো 1/cos x মানে কি sec x ইন্টু sin x বাই cos x মানে কি tan x, তার মানে দেখো sec x ইন্টু tan x, এটাই আসছে আমাদের sec x ইন্টু কি tan x, এটাই আমাদের আসছে। এখন দেখো আমাদের এখানে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি তোমরা জানো, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের tan x, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ tan x মাইনাস sec x ইন্টু tan x এর ইন্টিগ্রেশন কি ডাইরেক্ট সূত্র তোমরা জানো, sec x ইন্টু ইন্টিগ্রেশন sec x, tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, তার মানে এখানে আমাদের আছে কি sec x প্লাস হচ্ছে কি c, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন 1/1 প্লাস cos 2x dx, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে, তাহলে দেখো তোমরা কি জানো 2 cos স্কয়ার x সমান সমান তোমরা জানো 1 প্লাস cos 2x, এটা তোমরা জানো। দেখো 1 প্লাস cos 2x সমান সমান তুমি লিখতে পারো কি 2 cos স্কয়ার x, তার মানে এখান থেকে পাচ্ছ ইন্টিগ্রেশন 1/2 cos স্কয়ার x dx, এটা তুমি পাচ্ছ। এখন এই 1/2টাকে সামনে নিয়ে আসো, তার মানে হাফটাকে সামনে নিয়ে আসলে আমাদের এখানে থাকছে 1 কি cos স্কয়ার x dx, 1/cos স্কয়ার x dx মানে কি হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1/cos স্কয়ার x মানে হচ্ছে কি sec স্কয়ার x dx। এখন দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন তোমরা জানো কি tan x, তার মানে হাফ tan x প্লাস আছে কি c, তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা নির্ণয় করব ইন্টিগ্রেশন √1 মাইনাস cos 2x dx এর ইন্টিগ্রেশন। এখন দেখো তোমরা এখানে সূত্র জানো কি 2 sin স্কয়ার a সমান সমান হচ্ছে কি 1 মাইনাস cos 2a, তাহলে দেখো 1 মাইনাস cos 2a এই ফর্মেটে আছে, তার মানে এটা সমান সমান তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন √2 sin স্কয়ার x লিখতে পারো, তার মানে এখানে আমাদের আসছে 2 sin স্কয়ার x এবং এখানে আমাদের আছে dx, এটা তুমি লিখতে পারো। দেখো 1 মাইনাস cos 2x সমান সমান কি 2 sin স্কয়ার x, এটা তুমি পাচ্ছো। এখন দেখো আমাদের এখানে কি, এখানে আমাদের √2 sin স্কয়ার x আছে, এখন সাইনের উপরে স্কয়ার রুট থাকলে ওটাকে আমরা লিখতে পারবো কি sin x, এবং এখানে 2 এর উপর
রুট থাকা মানে কি রুট টু, তার মানে আমি রুট টুটাকে বাইরে নিয়ে আসলাম, রুট টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটা আমি পাচ্ছি। দেখো আমাদের সাইনের স্কোয়ার রুট কাটা গেলে সাইন এক্স আছে, আর আমাদের কি টুর উপর তো রুট আছে, এই রুট টুটাকে আমি কি করলাম বাইরে নিয়ে আসলাম। এখন দেখো সাইন এক্স এর ইন্টিগ্রেশন তোমরা কি জানো, মাইনাস কজ এক্স, তার মানে এখান থেকে আমাদের আসছে রুট টু, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, প্লাস হচ্ছে কি আমাদের সি, তার মানে একে যদি তুমি একটু মানে সাদায় লেখো, তার মানে মাইনাস রুট টু কজ এক্স প্লাস হচ্ছে কি সি, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি আমাদের এরকম থেকে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কজ এক্স, সাপোজ এটা আমাদের আছে এবং এখানে আমাদের আছে ডিএক্স, এটা আমাদের আছে 1 প্লাস কজ এক্স ডিএক্স। এখন দেখো এখানে তোমরা সূত্র জানো 1 প্লাস, তোমরা জানো কি 2 কজ স্কোয়ার এক্স, 2 কজ স্কোয়ার এ সমান সমান তোমরা জানো কি 1 প্লাস কজ 2a। আমি এই সূত্রের ফর্মেটে এটাকে নিয়ে আসবো কীভাবে, দেখো এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কজ এক্সকে আমরা লিখতে পারি কজ, এখানে আমরা লিখতে পারি এক্সকে লিখতে পারি 2 ইন্টু এক্স বাই 2। দেখো 2 2 কাটা গেলে আবার এক্স আসতেছে এবং এখানে আমাদের ডিএক্স। এখন দেখো আমাদের এক্স বাই 2, এই এক্স বাই 2কে যদি আমি এ ধরি তাহলে দেখো 1 প্লাস কজ 2a এই সূত্রের ফর্মেটে আমাদের চলে আসছে, তার মানে এটা সমান সমান তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন রুট ওভার আমাদের লিখতে পারো 2 কজ স্কোয়ার এ, তার মানে এখানে আসতেছে 2 কজ স্কোয়ার এ মানে কি, এখানে এ মানে হচ্ছে এক্স বাই 2 এবং এখানে আমাদের আছে ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের কজ স্কোয়ার এক্স বাই 2 এখানে আমরা কীভাবে লিখতে পারি, দেখো একে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন রুট 2 ইন্টু রুট ওভার কজ এক্স বাই 2 পুরাটার উপর হচ্ছে কি স্কোয়ার, এভাবে তোমরা লিখতে পারো ডিএক্স। তাহলে দেখো 2 এবং কজ স্কোয়ার এক্সকে আমি আলাদা আলাদা করে রুট দ্বারা কী করলাম ভেঙে নিলাম। তারপর দেখো এখান থেকে তুমি পাচ্ছ এখানে আমাদের রুট টু একটা ধ্রুব সংখ্যা, রুট টুটাকে বাইরে নিয়ে এসে ইন্টিগ্রেশন স্কোয়ার রুট আমাদের কাটা গেলে আমাদের আসতেছে কজ এক্স বাই 2 ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো কজ এক্স বাই 2কে যদি তুমি মনে মনে কি ধরো, এক্স বাই 2কে মনে মনে এক ধরো, তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন তোমরা কি জানো সাইন এক্স, তার মানে এখানে আমাদের আসতেছে রুট টু সাইন এক্স, এক্স মানে কি এখানে এক্স বাই 2, কিন্তু দেখো এখানে আমাদের এক্স এর সহগ কি হাফ, তার মানে হাফ দ্বারা আমাদের কি হবে ভাগ হবে, প্লাস আছে কি আমাদের সি ধ্রুব সংখ্যা, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ রুট টু সাইন এক্স বাই 2 এবং এটা উল্টায় গেলে উপরে আমাদের কি হবে 2 হবে, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 2 রুট টু সাইন এক্স বাই 2 প্লাস হচ্ছে কি সি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 1 মাইনাস কজ 2x ডিভাইডেড বাই 1 প্লাস কজ 2x dx এর ইন্টিগ্রেশন। এখন দেখো এখানে তোমরা সূত্র জানো কি, সূত্র জানো 2 সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে কি 1 মাইনাস কজ 2a এবং আরেকটা সূত্র জানো 2 কজ স্কোয়ার এ সমান সমান হচ্ছে কি 1 প্লাস কজ 2a। তাহলে দেখো এই সূত্রের ফর্মেটে আমাদের আসছে, তার মানে এখানে তোমরা লিখতে পারো ইন্টিগ্রেশন 1 মাইনাস কজ 2x মানে কি 1 মাইনাস কজ 2x মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার x, তার মানে এখানে পাচ্ছ 2 সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই নিচে 1 প্লাস কজ 2x মানে কি 2 কজ স্কোয়ার x dx, এটা তুমি পাচ্ছ। এখন দেখো 2 2 আমাদের কাটা যাচ্ছে, 2 2 কাটা যাচ্ছে, সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই কি কজ স্কোয়ার x সমান সমান তোমরা লিখতে পারো কি ইন্টিগ্রেশন tan স্কোয়ার x dx, এটা তুমি লিখতে পারো। এখন দেখো তুমি আরেকটা সূত্র কি জানো, ত্রিকোণমিতির আরেকটা সূত্র জানো যে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1, তার মানে এখান থেকে তুমি লিখতে পারো sec স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের tan স্কোয়ার x, তার মানে tan স্কোয়ার x এর পরিবর্তে তুমি লিখতে পারো sec স্কোয়ার x মাইনাস 1, তাহলে এখানে লেখো ইন্টিগ্রেশন sec স্কোয়ার x মাইনাস 1 dx, এটা তুমি পাচ্ছ। এখন দেখো sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি তোমাদের tan x, তার মানে হচ্ছে কি tan x মাইনাস x এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে কি x, তার মানে হচ্ছে কি x প্লাস হচ্ছে কি c, তার মানে এটাই হচ্ছে আমাদের কি লিনিয়ার ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x dx এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো এটা তুমি কিভাবে লিখতে পারো ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই, এখানে দেখো আমাদের কি আছে রুট ওভার 1 প্লাস সাইন 2x আছে, তার মানে এটাকে তুমি এভাবে লিখতে পারো, দেখো 1 সমান সমান কি তুমি জানো, তুমি লিখতে পারো কি তুমি একটা সূত্র জানো কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1, এখান থেকে দেখো 1 সমান সমান তুমি লিখতে পারো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, তার মানে এই 1 এর পরিবর্তে আমরা লিখব সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এবং দেখো সাইন 2x, তার মানে তুমি আরেকটা সূত্র জানো কি সাইন 2a সমান সমান হচ্ছে কি 2 সাইন a কজ a, এটা তোমরা জানো, তার মানে দেখো সাইন 2a সমান সমান তুমি লিখতে পারো প্লাস 2 সাইন এক্স কজ এক্স, এটা তুমি লিখতে পারো এবং এখানে আমাদের আছে কি এখানে আমাদের আছে dx, এটা তুমি লিখতে পারো। এখন দেখো এখানে কি ঘটনা ঘটছে, সাইন এক্সকে যদি তুমি a ধরো তার মানে a স্কোয়ার, কজ এক্সকে যদি b ধরো তার মানে হচ্ছে b স্কোয়ার, আর এখানে আমাদের আছে কি 2ab, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র আমাদের চলে আসছে, তার মানে এটাকে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই দেখো রুট ওভার এখানে a প্লাস b হোল স্কোয়ার, তার মানে কি এখানে আমাদের আছে সাইন এক্স প্লাস
কজ এক্স তার উপর কি স্কোয়ার ডিএক্স। এখন দেখো আমাদের এখানে স্কোয়ার আর রুট কি কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, এটা তুমি পাচ্ছ। এখন দেখো সাইন এক্স উপরে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই নিচে সাইন এক্স প্লাস কজ এক্স আমাদের কি কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 1 ডিএক্স। আর এক্সের সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন কি এক্স, তার মানে হচ্ছে কি এক্স প্লাস আমাদের ধ্রুবক চিহ্ন সি, তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো সেক স্কোয়ার এক্স সমান সমান তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন 1 বাই কি কজ স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স সমান সমান তুমি লিখতে পারো 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা তুমি লিখতে পারো। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স ইন্টু কি সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখন 1 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, 1 এর পরিবর্তে লিখতে পারো 1 ইকুয়াল টু কি আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এই দুটার প্লাস আছে কি সমষ্টি আছে 1, তার মানে 1 এর পরিবর্তে আমরা এখন এই রাশিটা লিখব। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কি কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো সাইন স্কোয়ার এক্সকে যদি কজ স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স দ্বারা ভাগ করো, তাহলে তুমি পাবা ইন্টিগ্রেশন এখানে পাবা 1 বাই কজ স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্সকে যদি তুমি কজ স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স এই রাশিটা দ্বারা ভাগ করো, তাহলে তুমি এখানে পাবা 1 বাই সাইন স্কোয়ার এক্স এখানে আমাদের আছে ডিএক্স। এখন দেখো 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে কি সেক স্কোয়ার এক্স এবং প্লাস 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কি কোসেক স্কোয়ার এক্স, তার মানে এখানে আমাদের কোসেক স্কোয়ার এক্স এবং এখানে আমাদের আছে ডিএক্স। এখন দেখো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন তোমরা কি জানো, দেখো তোমাদের ডিরেক্ট সূত্র ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কি tan x প্লাস সি। আবার ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স এর আমাদের কি আমরা জানি যে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি মাইনাস কট এক্স প্লাস হচ্ছে কি সি, এটা তোমরা জানো। তার মানে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি tan x, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ tan x প্লাস কোসেক স্কোয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, তার মানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে মাইনাস কট এক্স প্লাস হচ্ছে কি আমাদের ধ্রুব সংখ্যা সি, তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন। এখন দেখো cos টু দি পাওয়ার 4x একে তুমি কিভাবে লিখতে পারো ইন্টিগ্রেশন cos স্কয়ার x তার উপর হচ্ছে কি স্কয়ার dx, এভাবে তুমি লিখতে পারো। এখন দেখো এখানে এটাকে তুমি কিভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো ইন্টিগ্রেশন 1/4 ইনটু 2 cos স্কয়ার x dx, এভাবে। দেখো এখানে আমাদের আছে স্কয়ার, দেখো এখানে আমাদের 2 এর উপর স্কয়ার করলে আছে কি 4, তার মানে 1/4 4 আমরা যদি কাটাকাটি করি তাহলে আবার পূর্বের ফাংশন ফিরে আসবে। এখন দেখো 2 cos স্কয়ার x মানে কি 1 প্লাস cos 2x, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 1/4, এখানে আমাদের আছে কি 1 প্লাস cos 2x তার উপর আছে স্কয়ার dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি ইন্টিগ্রেশন 1/4, এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি আমরা ফেলাই দেই তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার মানে কি 1 প্লাস 2a মানে আছে 1 b মানে হচ্ছে কি cos 2x প্লাস হচ্ছে কি আমাদের b স্কয়ার মানে কি cos 2x তারপর স্কয়ার, তার মানে হচ্ছে কি cos স্কয়ার 2x। তাহলে এখানে আমরা কি করলাম a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলাই দিলাম এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো আমরা কি পাচ্ছি, এখানে দেখো আমাদের আসলে উদ্দেশ্য কি আমাদের গুণিতক মুক্ত করা। এখানে 4টা পদ আমাদের গুণন আকারে আছে, এটাকে আমাদের কি করতে হবে গুণিতক মুক্ত করতে হবে, কিন্তু এখনো এখানে আমাদের গুণিতক মুক্ত হয় নাই। তাহলে এখানে আবার কি করব, একে আবার গুণিতক মুক্ত করব কিভাবে, দেখো এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1/4, এখানে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x কে আমরা লিখতে পারি হাফ ইনটু 2 cos স্কয়ার 2x, এভাবে আমরা লিখতে পারি এবং এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই এবং এখানে আমাদের dx। তাহলে দেখো এই 2 আর হাফ যদি কাটাকাটি যায় তাহলে আমাদের কি cos স্কয়ার x আবার কি হবে ফিরে আসবে। এরপর দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1/4 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ। এখন দেখো 2 cos স্কয়ার x, 2x কে যদি আমরা মনে মনে x ধরি তাহলে 2 cos স্কয়ার x সমান সমান কি 2 cos স্কয়ার x সমান সমান তোমরা সূত্র জানো, দেখো যে 2 cos স্কয়ার a সমান সমান হচ্ছে কি আমাদের 1 প্লাস cos 2e। তাহলে দেখো এখানে 2x কে যদি মনে মনে আমি a ধরি তাহলে দেখো 2 cos স্কয়ার a সমান সমান হচ্ছে কি আমাদের 1 প্লাস cos 2a, আর 2a মানে কি 2x, তার মানে এখানে আমাদের আসছে 4x, 2 × 4 4x, এটা আমরা পাচ্ছি dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এই 1/4টাকে যদি আমি বের করে নিয়ে আসি তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos
2x প্লাস এই হাফ দ্বারা যদি আমি এটাকে গুণ করে দেই তাহলে এখানে আমি পাচ্ছি হাফ প্লাস এখানে আমরা পাচ্ছি হাফ cos 4x এটা আমরা পাচ্ছি এবং এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই এবং এখানে আমাদের dx এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে 1 আর হাফ যদি তুমি গুণ করো যোগ করো 1 আর হাফ যদি যোগ করো তাহলে কি পাবা 3/2 পাবা। তার মানে এর পরের লাইন তুমি কি পাচ্ছ দেখো এর পরের লাইন পাচ্ছ 1/4 ইন্টিগ্রেশন দেখো 1 আর হাফ যদি যোগ করো তাহলে কি পাবা 3/2 পাবা। তার মানে এখানে আমাদের আসতেছে 3/2 প্লাস এখানে আমাদের আছে কি 2 cos 2x তার মানে এখানে 2 cos 2x প্লাস এখানে আমাদের আছে কি হাফ cos 4x তার মানে এখানে আমাদের হাফ cos 4x এটা আমরা পাচ্ছি dx। এখন দেখো এই রাশিটাকে যদি আমরা সিম্পলি কি করি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি একে যদি আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করি এখানে দেখো 3/2 একটা আমাদের কি ধ্রুব সংখ্যা আর ধ্রুব সংখ্যার ইন্টিগ্রেশন কি যদি আমাদের এরকম হয় যে ইন্টিগ্রেশন a dx এখানে a হচ্ছে আমাদের কি একটা ধ্রুবক a হচ্ছে আমাদের ধ্রুবক তাহলে a dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ax প্লাস হচ্ছে কি c অর্থাৎ ধ্রুব সংখ্যার ইন্টিগ্রেশনের সাথে ইন্টিগ্রেশন করলে এই ধ্রুব সংখ্যার সাথে আমাদের একটা x চলক যুক্ত হয় এটা আমরা জানি। তাহলে দেখো এই অনুসারে আমাদের 3/2 এর ইন্টিগ্রেশন কি হবে দেখো এখানে আমাদের আছে 1/4 এখানে 3/2 এর ইন্টিগ্রেশন হবে 3x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে 2 তো ধ্রুব সংখ্যা ইনটু cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sin 2x ডিভাইডেড বাই দেখো x এর সহগ আছে 2 তার মানে 2 দ্বারা ভাগ প্লাস এখানে আমাদের আছে কি হাফ cos 4x এর ইন্টিগ্রেশন কি cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি দেখো sin 4x ডিভাইডেড বাই দেখো x এর সহগ আমাদের 4 দ্বারা ভাগ প্লাস আছে কি আমাদের c এটা আমরা পাচ্ছি। এখন দেখো এটাকে একটু যদি সাজাই নেই তাহলে এখানে আমাদের 1/4 আছে 1/4 থাক এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই 3x ডিভাইডেড বাই 2 a2 আমাদের কাটা যাচ্ছে প্লাস তার মানে আছে কি sin 2x প্লাস এখানে আমাদের 4 দুগুণ কি আসতেছে 8 তার মানে 1/8 আমাদের আসতেছে কি sin 4x এটা আমরা পাচ্ছি প্লাস আছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c তার মানে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন এটাই আমাদের অ্যান্সার।